যার নাম নিজে রেখেছিলে মুহাম্মদ রাসূল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ছেড়ে দিতাম দেখি না। যার নাম নিজে রেখেছিলে মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল। আল্লাহ করো বল, আল্লাহ করো হে কবুল, করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। বলেন যার নাম নিজে রেখেছিলে মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল। আল্লাহ বল, আল্লাহ করো হে কবুল। তোমার কাছে এ পারতো না, আমায় তুমি নাও মদিনা। মদিনায় যাইতে চাই কি চাই না? আর একটু জোরে কোন চাই কি চাই না? তোমার কাছে এ পারতো না, আমায় তুমি নাও মদিনা। তোমার কাছে এ পারতো না, আমায় তুমি নাও মদিনা। তোমার কাছে এ পারতো না, আমায় তুমি নাও মদিনা। ওরে মরণকালে দেখাইও, মরণকালে দেখাইও মুহাম্মদ রাসূল। আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো জোরে করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। যাহা আছে পাক কুরআনে মানে যেন আমার মনে। সুবহানাল্লাহ কর। পাক কুরআন বালা করে দেখবেন, ওই আমার আব্বারা, হে আমার আব্বাজিরা আমার, যারা ওই সিদ্দিকী আকবরের চশমা চোখের মধ্যে দিয়া কোরআন শরীফ দেখবে, তারা দেখতে পাইবে কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নবীর শান, ঠিক কি না? আর যারা আবু জাহেলের চশমা চোখের মধ্যে লাগাইয়া দেখবো, তারা নবীরে দেখবে না। কথা কোন ঠিক কি না? জোরে কোন। যাহা আছে পাক কোরআনে মানে যেন আমার মনে, ওরে মানে যেন আমার মনে। যাহা আছে পাক কোরআনে মানে যেন আমার মনে। নবীর প্রেমে এই অদমরে রাখিও বেকুল। আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল, করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। বলেন যার নাম নিজে রেখেছিলে মুহাম্মদ রাসূল, যার নাম নিজে রেখেছিলে মুহাম্মদ রাসূল, ওই নামের উসিলায় দোয়া করো হে কবুল। আল্লাহ করো। এবার আসেন বাজান আমার, গভীর মনোযোগ দিয়ে বসে যান বাজানো। ওই নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী কয় আল বেলায়াতু জিল্লুন নবুয়া। বেলায়াত হইল নবুয়ত, হইল বেলায়াত, বেলায়াত হইল নবুয়তের ছায়া। যে ব্যক্তি বেলায়াতরে ঠিকমতো আঁকড়াইয়া ধরতে পারলো, ওই ব্যক্তি নবুয়ত পাইল। আর যে ব্যক্তি আমি নবীরে পাইল, আনা মিররাতুল্লাহ, আমি হইলাম আল্লাহ দেখার আয়না। এই ব্যক্তি আমি নবীরে পাইব রে, ওই ব্যক্তি স্বয়ং আমার মাওলারে পাইয়া যাইব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন ওই বেলায়েত আমরা চাই কি চাই না? আল্লাহর ওলির দরবারে আমাদের যাওয়া দরকার আছে কি নাই? এই যে আমাদের প্রোগ্রাম কবে? 12ই নভেম্বর বাবা শামসুজ্জামানের ওফাত দিবস। আমরা ওখানে যাইতে চাই কি চাই না? অনেকে আছে মনে করেন আমরা বায়াত হইছি, মুরিদ হইছি, ঠিকই, কিন্তু দরবারের আর কোনো কিছু নাই। কথা কোন ঠিক না বেঠে? দরবারে যাইতে হবে, দরবারে যাইতে হবে বাবা। ফয়েজ ছাড়া কাম হইতো না, ফয়েজ লাগবে। কথা কোন ঠিক না বেঠে? আর একটু জোরে কোন ঠিক কিনা? দয়ালো ওই পারে দয়ালের বাড়ি, এই পারে আমার বাড়ি। আমার বুঝি যাওয়া হইল না, ওরে বুঝি আমার কপাল মন্দ, ঘাটে নৌকা পাইলাম না। জানলে ববে আর আসতাম না। আসা যাওয়া কি যন্ত্রণা রে, আসা যাওয়া কি যন্ত্রণা। জানলে ববে আর আসতাম না। দয়াল রে
মা কালফল তার দেখতে ভালো, বাহির রং তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না, ঠিক কিনা? ওই এখন অমৃত খাইয়া বাড়ছে জ্বালা প্রেমের বিষে, ভাল লাগে না জানলে ববে আর আসতাম না। বাজান আমার আল্লাহর ওলিদের কেরামত সত্য, কথা কোন ঠিক কিনা? আর একটু জবান খুলে বলুন ঠিক কিনা? এবার আসেন বাজান আমার, যারা আউলিয়া কামদের মাজারের মধ্যে হামলা করে, যারা আল্লাহর ওলিদের দরবারের মধ্যে হামলা করে, এগুলো তারা একেবারে উচিত কাজ করে না, কথা কোন ঠিক কিনা? এটা তারা একেবারে, কারণ আপনি মাজার ভাঙেন, আপনি বাবা শাহজালালের মাজার ভাঙেন, আপনি যান ফানুয়া আবু আহমদ শামসুজ্জামানের মাজারটা ভাঙেন, তখন দেখবেন তুমি কে, আমি কে, আর উনি কে, কথা কোন ঠিক না বেঠে? আপনি কি দেখবেন মাজার ভাঙবেন, অসুবিধা নাই, বাংলা দেখতে পাইবেন মাজারের মধ্যে আল্লাহর ওলি এখনো মনে করেন জিন্দা অবস্থায় আছে, কথা কোন ঠিক না? এটাই হচ্ছে আমাদের আকীদা, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা মরানা জিন্দা, জোরে কোন মরানা জিন্দা, আল্লাহর ওলিরা জিন্দা, তারা বাল ইয়ান্তাকিলুন, তারা জিন্দা, তবে ইয়ান্তাকিলুন, তারা এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। তোমরা দেখতে পাও তারা মরা, কিন্তু তারা তাদেরকে মরা বলিও না, তারা জায়গা পরিবর্তন করে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বেলায়েত আমরা চাই কি চাই না? আল্লাহর ওলির দরবারে আমরা যাইতে চাই কি চাই না? বাজান রে আমার, হে আমার আব্বাজিরা আমার, আল্লাহর ওলির কেরামত সত্য বাজানো। এবার এক আল্লাহর ওলি এই ঘটনা বলে শেষ করে দিচ্ছে আব্বাজিরা আমার। এক আল্লাহর ওলি উনি কি করতেছেন? ওই আল্লাহর ওলি উনি নদী পার হবেন, কি পার হবেন? আর একটু জোরে বলুন, কি পার হবেন? ওই আল্লাহর ওলি নদী পার হইবেন। এবার নদী পার হওয়ার জন্য আল্লাহর ওলি একটা নৌকার মধ্যে উঠলেন। কিসের মধ্যে উঠলেন? এবার নৌকার মধ্যে উঠলেন। নৌকার মধ্যে ওঠার পরে এবার আল্লাহর ওলি যখন নৌকার মধ্যে উঠলেন, আব্বারা আমার, এই নৌকার মধ্যে যখন আল্লাহর ওলি উঠলেন, ওঠার পরে পরে রে, এবার ওঠার পরে অনেক মাঝখানে যখন গেলেন, এবার যাওয়ার পরে এবার নৌকার মাঝে ডেকে বলে সবাই কাছ থেকে যখন টাকা নেওয়া শুরু করলো, ভাড়া নেওয়া যখন শুরু করলো, এবার আল্লাহর ওলির কাছে আইসা কয়, ও মনসুর, এবার আল্লাহর ওলির কাছে আইয়া কয়, ও মালিক, তুমি টাকা দাও, টাকা দাও, ভাড়াটা দিয়ে দাও। এবার যখন ভাড়া দেওয়ার কথা বললেন, আল্লাহর ওলি বললেন, ভাই আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই। এবার বললেন, আমি জানি না, তুমি যেমনি পারো ঠিক তেমনি ভাবে আমার টাকাটা সংগ্রহ করে দাও, আমি টাকা ছাড়া কোনো কিছুই বুঝবো না। এবার আল্লাহর ওলিরে তারা চিনে না। আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি ডেকে কয়, আমার কাছে দেওয়ার মতো কোনো টাকা নাই, অর্থ নাই, দেওয়ার মতো কোনো কিছুই নাই, আমি তোমারে কি দেব? বাজান রে আমার, আল্লাহর ওলির দরবারে কেন যাইবেন না? আল্লাহর ওলির দরবার খালি না, কথা কোন ঠিক কিনা? আর একটু জবান খুলে কোন ঠিক না বেঠে? এবার আল্লাহর ওলি কয়, আমার কাছে তেমন কিছু নাই, আমি তোমাকে কি দিব? এবার মাঝি কয়, আমি এত কিছু শুনতে চাই না, টাকা নাই, তাহলে আপনি কেন উঠলেন? এই বলে এমনি ভাবে চাইতে 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 কয়েকবার চাইলেন, কিন্তু দিতে পারে না। যখন পারে না তখন কি করলো? ওই আল্লাহর ওলি গায়ের মধ্যে ওই মাঝি ব্যক্তি হাত দিল, জোরে কন্যা নাউজুবিল্লাহ। যখন হাত দিল, যখন মারলো, অনেক জোরে মারলো, মারতে 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 অনেক বেশি মারলেন। মারার পরে আল্লাহর ওলি অজ্ঞান হইয়া গেছে। আল্লাহর ওলি অজ্ঞান হয়ে যাওয়ার পরে বাজানো, এবার হযরত মালিক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি উনি অজ্ঞান হয়ে যাওয়ার পরে যখন জ্ঞানটা ফিরল, জ্ঞান ফেরার পরে আবার যখন উনি উঠলেন, ওঠার পরে টাকা চাই, পয়সা চাই। এবার হযরত মালিক কয়, আমার কাছে টাকা নাই। আল্লাহু আকবার। আমার কাছে পয়সা নাই রে, আমি তোমারে কি দিব? এবার ওই ব্যক্তি ব্যবহারটা আবারও খারাপ করলেন, টাকা নাই, তাহলে আপনি উঠলেন কেন? এবার আল্লাহর ওলি কয়, আমারে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ি। এবার হযরত মালিক রাহমাতুল্লাহি আলাইহি এবার যখন 2 রাকাত নামাজে পড়া মুরাকাবা মুশাহাদার মধ্যে চইলা গেল গো। যাওয়ার সঙ্গে সঙ্গে এবার মালিক রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পাইলেন, সবাই দেখতে পাইলেন নৌকাটা চতুর্দিক দিয়ে লক্ষ লক্ষ, একটা নয়, দুটা নয়,
নয়, লক্ষ 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 কোটি কোটি মাছ, প্রত্যেকটা মাছ মুখের মধ্যে একটা একটা দিনার নিয়ে হাজির হয়ে গেল। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার হযরতে মালিক রাহমাতুল্লাহি আলাইহি এবার একটা মাছের মুখ থেকে একটা দিনার নিলেন। এবার নেওয়ার পরে ওই দিনারটা ওই মাঝির হাতের মধ্যে দিলেন। সবাই দেখতে পাইলেন এই অবস্থা। এবার নৌকার মধ্যে সবাই একটা ডাক দিয়া কয়, হুজুর গো। এবার ওই মাঝি হুজুরের পায়ের মধ্যে পড়ে গেল, হুজুর আমাকে মাফ করেন, বেয়াদবি হইল, আপনার হাতের মধ্যে মুরিদ করেন। এবার সবাই হুজুরের কাছে মাফ চাইলেন ভুল বুঝতে পাইরা। এবার যখন ভুল বুঝতে পারলেন, আল্লাহর ওলিদেরকে চিনা যায় না, কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এবার আল্লাহর ওলি কয় ঠিক আছে যাও, আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম। এটা বলার সঙ্গে সঙ্গে এবার মাছ সাগরের মধ্যে নৌকা। এবার আল্লাহর ওলি নৌকা থেকে নাইমা যায়, টাকা দিয়ে ফেললেন, এবার নেমে যাচ্ছে। আল্লাহু আকবার। এবার নৌকার বান্দা দেখে বলে, হুজুর এবার পানি তো অনেক বেশি, এই মাছ নদীর মধ্যে আপনি নাইমা গেলে তো আপনি যেতে পারবেন না। এবার মালিক উনার নাম তখন থেকে একটা নাম যুক্ত হইল, ওই দিনার দিল মাছে, সেই জন্য মালিকের সাথে দিনার শব্দটা যোগ হইল। উনার নাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি। উনি কি করলেন, উনি এবার পানির উপর দিয়ে চলতে লাগলেন, যেখান দিয়ে যায় সেখান দিয়ে শুকনা রাস্তা হইয়া যায়। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি যে কেরামত দেখাইলেন, আল কেরামাতু আউলিয়ায়ে হক, আল্লাহর ওলিদের কেরামত সত্য, কথা কোন ঠিক কিনা? আর একটু জবান খুলে বলেন ঠিক না বেঠে? এবার বলেন আল্লাহর ওলিদের ছায়া তলে আমাদের থাকা দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে কি নাই? আল্লাহর ওলিদের ছায়া তলে থাকলে রে বাবা, আল্লাহর ওলিরা যখন ইন্তেকাল করার পরে এবার আমার আল্লাহ ডাইকা কয়, বন্ধু বন্ধুরে, আমার আল্লাহ পাক রব্বে কারীম আল্লাহর বন্ধুকে আল্লাহু আকবার এমন ক্ষমতা দান করে, এমন পাওয়ার দান করে, এমন শক্তি দান করে। এবার আমার আল্লাহ পাক রব্বে কারীম আমার আল্লাহ ডাইকা কই, হই আমার বন্ধু আপনি কি কবরেই থাকবেন নাকি চলে আসবেন আমার কাছে? এবার আল্লাহর ওলি ডাইকা কই, আল্লাহ ও আল্লাহ পাক রব্বে কারীম, আমি আপনার কাছে যাইতাম না, আমি আপনার কাছে থাকবো না, আমি আমার রওজার মধ্যে থাকবো। কারণ হইল আমার অনেক ভক্ত আছে, আমার অনেক মুরিদান আছে, আমার অনেক অনুরাগী আছে, আমি তাদের কাছে থাইকা আমার মাজারের মধ্যে তারা জিয়ারত করতেই আসবে। ও আল্লাহ, আপনার দেওয়া ক্ষমতা বলে আমি আল্লাহর বন্ধু, আমি মাজারের মধ্যে থাইকা আমার ভক্তদেরকে সাহায্য করিতে থাকিব। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবি।